শুধু 27 রাত্রির কদর রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা করা, এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায়। কখনো লাইলাতুল কদরের মতো পবিত্র রাত, যে রাত্রিতে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা দুনিয়াতে আমল, ইবাদত, উপাসনা এবং আরাধনাতে মগ্ন হয়, তারা সেই রাত্রিকে নিয়ে কখনো উপহাস করে, পরিহাস করে, মজাক ওড়ায় এবং বেধর্মীদের শিরকিয়া কাজের সঙ্গে উপমা দেয়। হায় আল্লাহ, এই সমস্ত জালিমদের থেকে মুসলিম জাতি তোমার কাছে পানাহ চায়, তুমি আমাদেরকে এই সমস্ত জালিমদের থেকে দূরে সরে থাকার এবং মুসলিম উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করো। অন্যথায় এরা দিনের নামে দুনিয়াকে প্রচার করছে এবং এরা দুনিয়ার পরিবর্তে দিনকে বেচতে আরম্ভ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 27 রাত্রিতে লাইলাতুল কদরকে খোঁজা অমুক কাজের সঙ্গে উপমা দিলেন। হায় আফসোস, যদি এরা শিক্ষা দীক্ষা এডুকেশনের সঙ্গে যুক্ত থাকতো, নিশ্চয় এমন কথা বলে আমার সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারতো না। আসুন, সিহা সিত্তার আবু দাউদ শরীফ আমার হাতে। আবু দাউদের হাদিস নাম্বার 1386 عن معاوية بن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم في ليلة القدر قال ليلة القدر ليلة 27 رسول أكرم صلى الله تعالى عليه وسلم জানিয়েছেন কদরের রাত্রি হলো 27 রাত, অর্থাৎ 26 দিবাগত রজনীর নাম হলো লাইলাতুল কদর। সিহা সিত্তার আবু দাউদের মধ্যে রয়েছে এবং এই হাদিস ইবনে হিব্বান, তিবরানি, মুজাম কবির এবং বাইহাকির মধ্যে পাওয়া যায়। এবং আমার হাতে রয়েছে বুখারী, এখানে আছে মুসলিম। বুখারীর মধ্যে একটি রিওয়ায়াত আসছে عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। তোমরা লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিতেই লাইলাতুল কদরকে পেয়ে যাবে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই হাদিসের উপরে আমরা ঈমান রাখি এবং লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 রাতের বিজোড় যে কোনো রাতে হতে পারে, কিন্তু 27 রাত ভিত্তিহীন নয়। 27 রাত্রিকে লাইলাতুল কদর হিসাবে পালন করা শরীয়ত বিরোধী নয়, বরঞ্চ সিহা সিত্তার আবু দাউদ শরীফের 1386 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়।